ল্যাপটপ ইউজের সময় আমরা যে ভুলগুলি সাধারণত করেই থাকি সেই ভুলগুলি আজকে আলোচনা করব এবং সেগুলি থেকে কি করে রিলিফ পাওয়া যায় সে বিষয়েও আলোচনা করব। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে কোনো না কোনো পয়েন্ট আপনার হয়তো কাজে আসবে এবং আপনার ল্যাপটপটি খুবই সুন্দরভাবে ভবিষ্যতে পারফরমেন্স দেবে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্যে আপনাকে অনুরোধ জানাচ্ছি। হয়তো আপনারও কোনো এমন কাজে আসবে যে কাজটির জন্যে আপনার অনেক কিছু সেভ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ল্যাপটপটির লংজিভিটি প্রচুর বেড়ে যাবে। সো কাইন্ডলি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এই পয়েন্টগুলি আপনি ফলো করুন এবং এই পয়েন্টের যে সলিউশন বলছি সেগুলিকে ফলো করুন, তাহলেই আপনি আপনার ল্যাপটপের লংজিভিটি অনেক বেশি পাবেন। ভিডিও শুরু করার আগে বলতে চাই যে আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলে ল্যাপটপ সম্পর্কে, ল্যাপটপ রিপেয়ারিং সম্পর্কে আরও ভিডিও আছে। এছাড়া কম্পিউটারের রিপেয়ারিং এবং কম্পিউটারের সফটওয়্যারের বিষয়ে অনেক কোর্স রয়েছে, যে ভিডিও কিছু ছেড়েছি, আরও প্রচুর ভিডিও আপনাদের জন্য নিয়ে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যিনি এই ভিডিওটি দেখছেন, যিনি এখনও সাবস্ক্রাইব করেননি, তিনি অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করবেন, আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন। যে বিষয়ের উপরে ভিডিও বানাতে বলবেন সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে চলে আসি ফার্স্ট পয়েন্ট, ডোন্ট কিপ ইউর ল্যাপটপ প্লাগ ইন 24 আওয়ার্স। অর্থাৎ আপনার ল্যাপটপের অ্যাডাপ্টারটি আপনি সবসময় ল্যাপটপে চার্জিং অবস্থায় দিয়ে ইউজ করবেন না। এটা এই কারণেই বলছি, যারা গেম খেলছেন তাদের ব্যাপার আলাদা, যারা হাই রেজুলেশনের ভিডিও এডিটিংয়ের কাজ করছেন যেখানে ব্যাটারি খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বাধ্যতামূলক করতে বাধ্য হবেন। কিন্তু এটা করলে এর সমস্যা কি হতে পারে ভবিষ্যতে সেটা বলতে পারছি। আপনি সাধারণত বুঝতে পারবেন না, যেহেতু আমি কাজ করি আমি জানি যে এর ফলাফল কি হয়। আপনাদেরকে সেই পয়েন্টগুলি আজকে তুলে ধরছি। এখানে কি হবে, আপনি যদি আপনার ল্যাপটপটিকে সবসময় চার্জে বসিয়ে আপনি কাজ করেন তাহলে কি হবে, আপনার ল্যাপটপটি হিট হয়ে যাবে। কিছুটা হলেও আপনার ল্যাপটপে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করবে, যে যখন আপনি কাজ করছেন তখন আপনি যদি হাই রেজুলেশনের কাজ করেন তাহলে আপনি ল্যাপটপটিকে চার্জে দিয়ে রাখবেন, বা আপনার চার্জার থেকে মানে আপনার ব্যাটারি যদি দ্রুত চার্জ শেষ হয় তাহলে আপনি বাধ্যতামূলক দিয়ে রাখবেন। কিন্তু যদি এটা না হয়, নর্মালি আপনি ল্যাপটপ ইউজ করার সময় আপনি যদি গেম খেলেন বা হাই রেজুলেশনের কাজ করেন তাহলে আপনি ল্যাপটপের সাথে চার্জারটি আপনি ইনপুট করে রাখবেন। তা না হলে আপনি চেষ্টা করবেন যে সবসময় যখনই আপনি কাজ করবেন না, বা আপনি অনেক সময় কাজ করবেন না, ধরুন আপনার এখন কাজ নেই, ঠিক আছে, তাহলে আপনি ল্যাপটপটিকে বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, আপনার ল্যাপটপের লংজিভিটি বেড়ে যাবে। সেকেন্ড পয়েন্ট আসি, আপনি ল্যাপটপটিকে ওপেন এবং ক্লোজ করার সময় দেখবেন আপনি এই যে কর্নারের দিকটা টেনে, সবসময় অনেকেই কর্নারের দিক ধরেই ল্যাপটপটি ওপেন করে দেয়। এক্ষেত্রে কি হয়, এইটা বারবার করতে করতে ল্যাপটপটি ভবিষ্যতে ল্যাপটপের যেখানে আমরা ওপেন বা ক্লোজ করছি ডিসপ্লেটা, সেখানে ডিসপ্লেটা ড্যামেজ হওয়ার চান্স থাকে প্রচুর পরিমাণে। এবং আমার ডিসপ্লে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই ডিসপ্লে ড্যামেজ হয়ে ডিসপ্লে লাইন আসার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যে ডিসপ্লে লাইনটা রয়েছে, ডিসপ্লেটা ল্যাপটপের সাথে লাগানো রয়েছে, জয়েন্টের পজিশনে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। আপনি সবসময় চেষ্টা করবেন ল্যাপটপের ডিসপ্লের মিডিল থেকে ধরে ল্যাপটপের নিচে হাত দিয়ে সেটাকে সুন্দরভাবে খোলা, তাহলে কি হবে, আপনার ল্যাপটপের লংজিভিটি অনেক বেড়ে যায়। নেক্সট যে পয়েন্ট আসছি, আপনি চেষ্টা করবেন, এটা সব থেকে জরুরি, একটা কুলিং প্যাড কেনার, ল্যাপটপের একটা কুলিং প্যাড কেনার। যারা গেম খেলছেন তাদের জন্য তো কুলিং প্যাড মাস্ট, বা যারা ভিডিও এডিটিং করছেন বা হাই রেজুলেশনের কাজ করছেন তাদের জন্য তো ল্যাপটপে কুলিং প্যাড মাস্ট। কিন্তু আপনারা যারা নর্মাল ইউজ করছেন তারাও চেষ্টা করবেন, যারা বেশি সবসময় ল্যাপটপ ইউজ করেন, যদি আপনি কোনো টেবিল বা আপনার বেডের ওপরে রেখে আপনি করেন তাহলে নিচে যে আপনার হিট তৈরি হয়, হিটটাকে ভালোভাবে চারিদিকে হাওয়ার সাথে ছড়িয়ে যেতে পারে না, যার জন্য কি হয়, আপনার ল্যাপটপটি কিন্তু ইউজ করতে করতে একসময় হিট হতে 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 একসময় টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বেড়ে গিয়ে কি হয়, কম্পোনেন্টগুলোও হিট হয়। তো এক্ষেত্রে দেখা যায় বেশ কিছুদিন ইউজ করার পরে এইভাবে ইউজ করতে থাকলে একটা সময় গিয়ে ল্যাপটপ স্লো হয়ে যায় বা ড্যামেজ হওয়ার চান্সেস প্রচুর থেকে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে
আপনার ল্যাপটপের ব্যাটারি হোক অথবা আপনার ল্যাপটপের কোনো কুলিং সেকশন হোক, সেটা হিট হতে হতে আপনার প্রসেসর বেশি হিট হতে হতে আপনার ল্যাপটপ একটা সময় এমনভাবে বসে যাবে যে আপনার হয় ল্যাপটপের আইসিএস বা প্রসেসরের সেকশনে কোনো প্রবলেম হবে, অথবা আপনার ব্যাটারি সেকশনে কোনো প্রবলেম চলে আসতে পারে। চতুর্থ যে বিষয়টি বলতে চাই ল্যাপটপের শাটডাউন নিয়ে। ল্যাপটপটি আপনি যখনই কাজ করবেন না, ল্যাপটপটিকে আপনি শাটডাউন করে দেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার ল্যাপটপের লংজিভিটি প্রচুর বেড়ে যাবে। লাস্ট যে পজিশনে আমরা বলবো, এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার সফটওয়্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেক ইউর ডিস্ক পার্টিশন, অর্থাৎ আপনার ল্যাপটপের যে হার্ড ডিস্ক রয়েছে, হার্ড ডিস্ক বা এসএসডি যাই লাগানো থাকুক, আপনি পার্টিশনটি নিয়ে চেষ্টা করবেন যাতে ভালোভাবে আপনি পার্টিশনটি করবেন। যেমন ধরুন আমার এটা ডেস্কটপ আছে, আমার ডেস্কটপ হোক ল্যাপটপ হোক, আমি কিন্তু পার্টিশন করেছি। এখানে দেখুন, এখানে হার্ড ডিস্ক লাগানো রয়েছে দুটো। আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এই দেখুন, আমার একটা হার্ড ডিস্ক আছে 500 জিবি, একটা হার্ড ডিস্ক আছে আপনার এসএসডি, এটা আছে 128 জিবি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কি করেছি, এর যে পার্টিশনগুলি করেছি, পার্টিশনগুলি আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি এসএসডির পার্টিশনটা একদম, আমার এসএসডি রাখাটা খুবই জরুরি, এই কারণে এসএসডি দিলেই আপনার কিন্তু স্পিড প্রচুর বেশি পাবেন। আপনি আপনার সিস্টেমে যদি প্রসেসর এবং র্যাম ঠিক অ্যাডজাস্টেবল থাকে এবং পরিমাণ মতো থাকে, সেই পরিমাণ মতো আপনার যদি এসএসডি আপনি ইউজ করেন, একটা এসএসডি আলাদাভাবে ইউজ করলে শুধু অপারেটিং সিস্টেমের জন্য এসএসডি ইউজ করলে আপনার ল্যাপটপের কিন্তু স্পিড প্রচুর বেড়ে যাবে এবং ল্যাপটপের লংজিভিটিও বেড়ে যাবে। এই কারণেই বলছি। আর বাকি যে হার্ড ডিস্ক থাকবে এক্সটার্নাল আপনি ইউজ করতে পারেন। ল্যাপটপে তো দুটো হার্ড ডিস্ক লাগানো যায় না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ডেস্কটপ হলে এটা করবেন এবং ল্যাপটপ হলে কি করবেন, একটু বেশি সাইজের এসএসডি নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার হার্ড ডিস্ক থাকে, দ্যাটস নো প্রবলেম, আপনি যদি এসএসডি লাগিয়ে নেন তাহলে যে হার্ড ডিস্কটা আছে ওটাকে একটা এক্সটার্নাল কেস দিয়ে আপনি ওটাকে এক্সটার্নাল হার্ড ডিস্কে পরিণত করে নেবেন। এক্ষেত্রে কি হবে, আপনি সি ড্রাইভে কখনোই আপনার যে ডাউনলোডেবল বা দরকারি যে ডেটা সেটা রাখবেন না। আপনি কি করবেন, DE F আলাদা ড্রাইভ তৈরি করে সেখানে আপনার দরকারি ডেটাগুলো, প্রয়োজনীয় ডেটাগুলো, যত সেভ করা ফাইল আপনি সব এখানে রেখে দেবেন এবং চেষ্টা করবেন এই ড্রাইভে যে ফাইল রেখেছেন তার খুব বিশেষ যেটা দরকারি এই ড্রাইভেও একটা কপি করে রাখার। এর কারণটা আমি বলছি, আমি প্রচুর ল্যাপটপের ক্ষেত্রে দেখেছি যে ওরা ডেটা সেভ করে রাখে না, দেখা যাচ্ছে কোনো একটা পার্টিশন করাপ্ট হয়ে যায়, সেই পার্টিশন থেকে ডেটা উদ্ধার করা সম্ভব হয় না। বা দেখা যাচ্ছে সি ড্রাইভে আপনার কখনো এমন কোনো ভাইরাস ফট করে চলে আসলো যার জন্য আপনার কোনো ফাইল করাপ্ট হয়ে গেলে আপনার সিস্টেম আর ওপেন হচ্ছে না, তখন কিন্তু ফাইল রিকভার করা খুব মুশকিল হয়ে যায়। এই বিষয়গুলি আপনি যদি মাথায় রেখে চলেন তাহলে দেখবেন, আমি যে 5টা স্টেপ বলেছি, এই 5টা স্টেপ যদি আপনি মাথায় রেখে চলেন তাহলে দেখবেন যে আপনার ল্যাপটপটি খুবই সুন্দর কাজ করছে। আর বোনাস হিসাবে আপনাকে একটা টিপস দিতে চাই যে আপনি ল্যাপটপটি যখনই ইউজ করবেন, আপনি ল্যাপটপের কিবোর্ড এক্সটার্নাল পারলে একটা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করবেন। এই পয়েন্টটি মাথায় রাখবেন। যদি আপনি ল্যাপটপেরই কিবোর্ড সবসময় ইউজ করেন, ল্যাপটপের ওপরে আপনি যদি জোরে প্রেশার পড়ে, ওই প্রেশার দিতে দিতে এই কিবোর্ডের নিচেই মাদারবোর্ডটা থাকে, ওর কিছু কিছু কম্পোনেন্টে চাপ লাগতে লাগতে একটা সময় ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ল্যাপটপে প্রবলেম চলে আসে। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন। আমি ভিডিওতে লাইক চাইছি এই কারণেই, ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে ইনফরমেটিভ এবং আমি এই ভিডিওটি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আমি বিভিন্ন ল্যাপটপ সারতে গিয়ে তাদের প্রবলেমগুলো ফেস করার পরে আমি দেখেছি এই বিষয়গুলি তারা লক্ষ্য করে না, যার জন্য এটা আমি মনে করলাম যে আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন এবং আপনারা এই বিষয়টির থেকে উপকৃত হতে পারবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন।